তো হারান্দা দাদা, এই আজকে আবার আপনার অতিথি এসেছে, খেতে দিয়েছেন, আজকের থালায় কি কি দিয়েছেন? সব থেকে বড় কথা তোমাদের এই তোমার ফোনের মাধ্যমে ওর ঠিকানাটা পাওয়া গেছে। ঠিক একদম আছে? একদম। ওর নাকি ওর বাবা মা যাই হোক যেখানে থাকুক ওকে পেয়েছে, সন্ধান পেয়েছে, ও যাবে, এটা আমি সব থেকে খুশি। আচ্ছা, ওর বাড়ির লোক আপনার সাথে যোগাযোগ না না, করেছে? এখনো যোগাযোগ করিনি, আমি তোমাদের মাধ্যমে শুনলাম। আচ্ছা, ওর একটা ঠিকানা পাওয়া গেছে, ভালো ছেলে, এ বাড়িতে একদম। যাক, হ্যাঁ, মশার কামড়ে যেখানে সেখানে শুই থাকে। হুম, আমার এখানে দুপুরবেলাটুকু আসে, যেটুকুনি সামর্থ্য আমি ওকে সেবা দেওয়ার চেষ্টা করি। যাক, একদম। খাবার পরে তো চলে যাবে। এই 12 বছর ধরে ওকে কি খাইয়ে যাচ্ছেন আপনি? এই ও বেশিরভাগ মাছ ভাতই খায়। আচ্ছা, ঠিক আছে, তো আজকের থালায় কি কি ছিল? আজকে ইলিশ মাছ দিয়েছি ওকে বাবা। আজকে ইলিশ মাছ দিয়েছেন? যেহেতু আজ ইলিশ মাছ হয়েছে, ও বাহ। তো এটা খেতে চায়, ইলিশ মাছ মোরও মন চায়, বাহ, হ্যাঁ, তাই দিলাম। দেখো বাবা, খাওয়াটা কে খাওয়া কে খায় এটা তো বড় কথা না, একদম কিন্তু ওরটাই ওই খাচ্ছে। একদম। আমি তো উপলক্ষ মাত্র, আমি দেওয়ার মালিককে, আমি তো দেওয়ার মালিক না, ওর খাওয়া ওই খাচ্ছে। যেহেতু ছেলেটা অনেক দিন ধরে আমার কাছে আছে, ওর বাবা মা যদি পায় এবং আমার সন্তানের মতনই হয়ে গেছে, সেইভাবে আমি একদম। দেখতাম। হ্যাঁ, এখন ও যদি বাড়ি যায় আমি খুব খুশি হব, বাহ। সেটাই হচ্ছে কথা। তো হারান্দা আজকে তো দেখলাম আপনার অতিথিকে কি কি খাওয়ালেন, আর আজকে মেনুতে আপনার কি কি ছিল একটু দেখি। মেনু আছে, দেখো মেনুতে আছে টক ডাল, আচ্ছা, এই টক ডাল আছে, বাহ। এই মাছের মাথা, এই মাছের ডিম দিয়ে ঝোল, এমনি রুই মাছ ছিল তো রুই মাছটা বিক্রি হয়ে গেছে, মাছ নেই আর। আচ্ছা, বাহ। মাছের মাথা, মাছের হ্যাঁ বাবু, মাথা রয়েছে। তাহলে তোমার ও মাথায় যে ডান দিকে, হ্যাঁ এই ডিম নাও, এই ডিম আছে দেখো। আচ্ছা, বাহ, ডিম তো প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা, আজকে কতগুলো ডিম করেছিলেন? এটা 45টা ডিম করেছে, মানে আচ্ছা। যেহেতু হ্যাঁ, সবজি ভাত পরে একটা ভাত 35 টাকা, এই 40 টাকা একটা ভাত আছে পরে। আর আপনার সেই বিখ্যাত তরকারি? হ্যাঁ, আজ করেছি পেঁপে দিয়ে, সয়াবিন দিয়ে। আচ্ছা, বিখ্যাত তোমাদের ভাষা, আমার ভাষা না কিন্তু। হ্যাঁ, কই দেখি কেমন তরকারিটা। সয়াবিন টবিন দিয়ে, দেখো সব দিন তো সমান রান্না হয় না। আচ্ছা, ঠিক আছে, এই ও, আছে, দারুণ। হ্যাঁ, এখানে আছে নোটে শাক আছে, আচ্ছা, হ্যাঁ, তারপরে পেঁপে আছে, তারপরে তোমার সয়াবিন আছে, আচ্ছা। দিয়ে একটা মিক্স তরকারি, মানে অনেক কিছু দিয়ে পাঁচ হ্যাঁ, মিশালি। এবার আমার কথা শোনো, আমি রেগুলারই তরকারিটা চেঞ্জ করি, একদিন এরকম থাকে, আরেকদিন অন্যরকম থাকে, ডাটা বেশিরভাগ আমি শাকটা ইউজ করি, শাক পাতাটা বেশিরভাগ ইউজ করি। আর আজকে স্পেশাল রেসিপি আজকে? স্পেশাল এটা ছিল, এই আলুর চোখা প্রায় শেষ, আর একটা ভাজা ছিল, আজকে আচ্ছা। ভেন্ডি আলু ভাজা ছিল, আচ্ছা। সেটা বাধ্যতামূলক আমি ভেতরে রেখে দিয়েছি, হ্যাঁ নেই, শেষ হয়ে আচ্ছা, গেছে। স্পেশাল রেসিপিটা কোথায়? এটা শেষ হয়ে না গেছে। না, স্পেশাল রেসিপি এই যে ইলিশ মাছ, ওই দেখান, একটু গামলাটা তুলে দেখান। হ্যাঁ এই দেখো বাবা, ইলিশ মাছ দেখো। ও, ইলিশ মাছের মাথা, মানে আজকে দুটো ইলিশ হয়েছিল নাকি? না না, আরো দুটো বেশি? ইলিশ হবে অনেক, বললাম না, কতগুলো? 1.5 কেজি ওজনে 1.5 কেজি ইলিশ এনেছিলাম। আচ্ছা, ঠিক আছে? 1.5 কেজি, মানে 5-6টা ছিল? 5-6টা ছিল। বাহ। ছোট মাছ তো, আচ্ছা, একটা 250-300 গ্রামের ওজন। এই ছাড়া আমরা এই জায়গায় এত গরিব বড় লোক, তো সত্যি কথা বলতে সাধারণ মানুষের খাবার তো এটা তোমরা বুঝতে পারছো, হাইফাই লেভেলের, তারা হাইফাই লেভেলের জায়গায় খায়। একদম। আমাদের তো ইলিশ মাছ ভাত আজকে কত নিচ্ছে? 130 টাকা। 130 টাকা, মানে যা আগে দাম ছিল তাই? একই আমার একদম কোনো গরিবদের জন্য 5 স্টার হোটেল খুলে রেখেছেন। কিচ্ছু বাড়ায়নি। বলছি গরিবদের জন্য একদম 5 স্টার হোটেল খুলে রেখেছেন। গরিবদের জন্য 5 স্টার, একদম। গরিবরা আসুক, হ্যাঁ, সাধারণ মানুষ, হাইফাই যারা অনেক সোসাইটির ব্যাপার, তারা এসব জায়গায় খেতে হয়তো লজ্জা পায়, হ্যাঁ, রাস্তাঘাটে খেতে লজ্জা অনেকেই পায়, ঠিক আছে, একদম, একদম। ফুটপাতে বসে থাকি, হ্যাঁ, তারা ভিআইপি লোক, তারা বড় বড় রেস্টুরেন্টে খাবে, রেস্টুরেন্টে তাদের ব্যাপারটা আলাদা আলাদা। হ্যাঁ, আমাদের এখানে সাধারণ মানুষ, মানে আমরা সাধারণ বলতে হাইফাই কোয়ালিটির মানুষ না, হ্যাঁ, এই সাধারণ মানুষ, এই দেখো রাস্তাঘাটে ফাঁকা জায়গা, ফুটপাতে, তবে অনেক মা, অনেক মেয়ে কিংবা মায়েরা এসে আমার কাছে খেয়ে যাচ্ছে, সত্যি আমার খুব ভালো লাগছে যে তাদের কোনো লজ্জা টজ্জা কিছু করে না, আমাদের এই ফাঁকা জায়গা তারা খেয়ে যাচ্ছে। ধন্যবাদ, তাদের ধন্যবাদ দেওয়া দরকার, এবং তাদের নমস্কার জানাই, তারা ভালো থাকুক, ঈশ্বর তাদের ভালো রাখুক।